আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানবাধিকার কার্যালয়ের আঞ্চলিক অফিস হওয়ায় আমার একটা গল্প মনে পড়ছে, একটা স্টোরি মনে পড়ছে। সেটা হচ্ছে একটা গ্রামে দুজন ভাই ছিল, একজনের নাম জ্যোতি, একজনের নাম মতি। তাদের বাবা ছিল একজন খারাপ মানুষ এবং তাদের গ্রামে যে ছিল মাতাব্বর, সে ছিল তাদের বাবার দুশ্মন। সে কিন্তু একজন খারাপ মানুষ, চরম পর্যায়ে খারাপ মানুষ। তো তাদের বাবা একদিন মারা যায়। মারা যাওয়ার পর তাদের দুই ভাইয়ের মধ্যে তাদের সম্পত্তি নিয়ে তুমুল মারামারি লাগলো, তোর ফাইট লাগলো, একজন একজনকে ছাড়ছে না, মারছে, কাটাকাটি করতেছে। তো এক পর্যায়ে তাদের গ্রামের যে দুশ্মন, যে মাতাব্বার, সে এসে এখানে না করাতে লাগলো। সে বলল, তোমরা মারামারি করো না, কাটাকাটি করো না, কি হয়েছে আমাকে বলো, আমি এই সমস্যার সমাধান করতেছি। এক পর্যায়ে তাদের যে দুই ভাই ছিল, মতি গিয়ে বললো একই ভাবে যে, মাতাব্বার সাহেব, আপনি দয়া করে আমার ভাইকে সাইজ করেন, ও তো আমার বাবার সম্পত্তি আমাকে দিচ্ছে না, আপনি ওকে মেরে ফেলে সম্পত্তিগুলো আমাকে দিয়ে দেন। মাতাব্বার এখানে চান্স পেল। কয়েকদিন পরে তার ভাই যে মতি, অপর ভাই ছিল, সে গিয়ে বললো, মাতাব্বার সাহেব, আপনি যে কোনো ভাবে আমার ভাইকে এখান থেকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে আমার সম্পত্তি আমাকে দিয়ে দেন। এই বলে সে চলে আসলো এখান থেকে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। তারা দুই ভাইয়ের মধ্যে মারামারি, কাটাকাটি, কয়েকদিন পর শুধু মারামারি করে, ঝগড়া করে, বেজাল করে। এক পর্যায়ে যে ছিল মাতাব্বর, সে হয়ে গেল এই দুই ভাইয়ের বন্ধু। তারা কি করলো, ভাই দুশ্মনী করলো, আর তাদের বাবার যে দুশ্মন, মূল যে দুশ্মন, তাকে ভাবলো সে তাদের বন্ধু। আর তারা যে দুই ভাই, তারা ভাবলো তারা দুশ্মন। এক পর্যায়ে সেই মাতাব্বর এখানে এসে বললো, দেখো, তোমরা দুই ভাই যেহেতু ঝগড়া বন্ধই করতেছো না, তাহলে আমি এক কাজ করি, আমি তোমাদের দুই ভাইয়ের বাড়ির ঘরের মাঝখানে আমি আমার একটা আড্ডাখানা বানাই। এই আড্ডাখানায় আমার কিছু লোকজন থাকবে, তোমরা যখন মারামারি করবে, ফাইট করবে, তখন তারা এসে তোমাদেরকে বাঁচাবে, তোমাদেরকে সেভ করবে। তো দুই ভাই হয়তো তারা ভাবতে লাগলো যে আসলে এটা কিন্তু ঠিক হবে না, তারপরও এক অপরের উপরে জিদ করার কারণে তারা কিছুই বললো না, ঠিক আছে আপনার বানান, ঘর বানান। তো মাতাব্বর কি করলো, তাদের দুই ঘরের মাঝখানে একটা ঘর বানালো, একটা বৈঠকখানা বানালো। বানিয়ে সেখানে তার কিছু লোকজন, কিছু খারাপ লোকজন, কিছু চাঁদাবাজ, তাদেরকে এখানে রাখলো। ধীরে ধীরে যখন দিন যেতে লাগলো, আস্তে আস্তে সে ঘরের আয়োজন বাড়তে লাগলো, আর তাদের দুই ভাইয়ের ঘর ক্রমে বাড়ির বাইরে যেতে লাগলো। এক পর্যায়ে তারা দেখলো যে মাতাব্বরের ঘর এত বড় হয়েছে, আড্ডাখানা এত বড় হয়েছে, এখন দুই ভাইয়ের থাকার কোনো জায়গা নাই। এখন তারা কি করবে, দুই ভাই যে আবার ইউনাইটেড হবে, হয়ে সম্পত্তি দখলে আনবে, সে অবস্থাও নাই। কারণ মাতাব্বর সুযোগ পাইলে এই ব্যাগে থাপড়াই, আবার সুযোগ পাইলে ওই ব্যাগে থাপড়াই, মানে তাদের দুজনকে থাপড়াই, লাইট ঠাই মারে, কিন্তু কিছু করার নাই। ওইদিকে দুই ভাই কিন্তু দুজনের শত্রু। মাঝখানে যে আন্টি নিছে, সে হচ্ছে সেই গ্রামের মাতাব্বর, সে ছিল তাদের বাবার দুশ্মন, মানে তাদের দুশ্মন। তারা দুই ভাইয়ের ঝগড়ার কারণে মূল যে দুশ্মন তাকে বন্ধু বানালো, আর তারা যে দুই ভাই তাদেরকে ভাবলো তারা দুশ্মন। এক পর্যায়ে সেই মাতাব্বর তাদের দুই ভাইকে পাশায় লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল এবং পুরো বাড়ি সে কবজা করে নিল। তাহলে কি হলো, তাদের যে মূল শত্রু তাকে চিহ্নিত করতে না পারার কারণে দুই ভাইকে সে বাড়ি ছাড়তে হলো। এখন সেম অবস্থা, সেম প্রবলেম আমাদের বাংলাদেশের। ডেফিনেটলি আমাদের বিগত সরকার যারা 16 বছর ক্ষমতা ছিল, তারা ছিল দুর্নীতিবাজ, স্বৈরাচার, তারা ছিল জাহেল। সে জাহেল যখন ক্ষমতা থেকে চলে গেল, আমাদের বিএনপি, আমাদের জামাত, আমাদের এনসিপি এক অপরকে মারতে লাগলো, থাপড়াই, কিলাই, ঘুষাই, চাঁদাবাজি করে, দখলদারি করে। আমেরিকা বারবার বলতে লাগলো, এই তোমরা এগুলো বন্ধ করো, না হলে আমি এসে তোমাদের এগুলা মিউচুয়াল করে দেবো। বারবার আমেরিকা বিভিন্ন মাধ্যমে ট্রাই করলো ঢোকার। ফার্স্টে তারা চাইলো করিডোর দিয়ে ঢুকবে বাংলাদেশে, ঢুকে তারা এখানে নিয়ন্ত্রণ নেবে, কিন্তু আমাদের সেনাবাহিনীর একটা অ্যালায়েন্স ছিল, সে কারণে তারা পারে নাই। তারপর তারা চাইলো আমাদের চট্টগ্রামের যে বন্দর, এখান দিয়ে তারা ঢুকবে বাংলাদেশে, কিন্তু পারে নাই। সেখানেও আমাদের সেনাবাহিনীর কারণে তারা এখানে আসতে পারে নাই। এবং লাস্ট মানবাধিকার কার্যালয়ের আঞ্চলিক অফিস নামে ঢাকায় তারা ফাইনালি ঢুকে গেল। কি কারণে ঢুকছে, আমাদের বিএনপি, আমাদের জামাত, আমাদের এনসিপি, আমাদের অন্যান্য পার্টিগুলা মারামারি, দখলদারি এগুলো করতে লাগলো। কিন্তু বিএনপি চাইলে কিন্তু এখানে বাধা হতে পারতো, কিন্তু বাধা হয়নি। কেন, তারা একলা কেন বাধা হবে, জামাত তো তাদের সাথে নাই। জামাত ইসলামী চাইলে এটা বিরোধিতা করতে পারতো, তারা করেনি কেন, কারণ এনসিপি তাদের সাথে নাই। এভাবে একে অপরকে টাকাদায়ী করতে করতে ফাইনালি আমেরিকা আমাদের বাংলাদেশে ঢুকে গেছে। এখন কয়েকদিন পরে কি হবে, যদি ছাত্রলীগ আবার ফিরে আসে, তারা এসে বিএনপিকে একটা টোকা দিবে, তারপর বিএনপি তাদেরকে একটা টোকা দিবে, জামাতে একটা থাপ্পড় দিবে, জামাত তাদেরকে একটা থাপ্পড় দিবে, আওয়ামী লীগ এনসিপি কে একটা থাপ্পড় দিবে, এনসিপি আওয়ামী লীগকে একটা থাপ্পড় দিবে। এর মাঝখানে কি করবে আমেরিকা, এই তোমরা এখানে বেচার করো না, এটা মানবাধিকার লঙ্ঘন হবে, সুতরাং আমি এখানে আসি। তারা কি করবে, আমাদের অভ্যন্তরীণ যতগুলো বিষয় আছে তারা প্রত্যেকটি বিষয়ে নাক গলাবে। কারণ তাদের যে আঞ্চলিক অফিস, সেটা এখন আমাদের বাংলাদেশে। মানবাধিকারের নামে তারা আমাদের দেশে ঢুকে আমাদের দেশে যারা ইসলামাইজড, যারা ভালো মানুষ, তাদেরকে বলবে তারা বঙ্গি। তারা এক পর্যায়ে তারা নিজেরা লাগাবে আমেরিকা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অখারাজ করে সেগুলো চাপাবে আমাদের যারা ইসলামাইজড, যারা ইসলামিক হুজুর, যারা ইসলামিক স্কলার্স, যারা ইসলামিক পার্টি করে, তাদেরকে বলবে তারা বঙ্গি, তারা তারা সন্ত্রাসী,
তারা এই সেই বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে ডমিনেট করবে। হতে পারে আমাদের বড় বড় ইসলামিক স্কলার যারা আছে, যারা ইসলামকে বুকে লালন করে, তাদের জেলখানা হতে পারে আমেরিকাতে। বিগত 16 বছর হাসিনার আমলে আমাদের ইসলামিক স্কলারদের জেলখানা হয়েছিল ইন্ডিয়াতে, আয়নাঘরে, কিন্তু এবার হবে স্ট্রেট আমেরিকা। কারণ এখানে এখন একটা মিনি আমেরিকা আছে। ইতিহাসের দিকে তাকান, যতগুলো দেশে আমেরিকার এই মানবাধিকার কার্যালয় হয়েছে, ততগুলো দেশে শান্তি কি জিনিস তারা ভুলে গেছে। কোনো শান্তি নাই। আমেরিকা ইচ্ছে করে ভেজাল লাগাবে, ভেজাল লাগাই আমাদের বিএনপি, আমাদের আওয়ামী লীগ, আমাদের জামাত, আমাদের চরমনাই, তাদের মধ্যে ঝগড়া লাগাইয়া আমেরিকা এখানে নিয়ন্ত্রণ নেবে। আমি তো বলবো এখানে আওয়ামী লীগ ঐক্য হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, হেফাজত সবাই ইউনাইটেড হয়ে আমেরিকার বিরুদ্ধে যদি একটা স্লোগান দিত, তাহলে আমেরিকা কখনো এই আমাদের বাংলাদেশে মানবাধিকার অফিস স্থাপন করার সাহস দেখাতো না। কিচ্ছু করতে হতো না, শুধু মুখের আওয়াজ হতো, আওয়াজ। বিএনপি, জামাত সবগুলো দল মিলে হাতে হাত রেখে যদি শুধু একটা স্লোগান দিত যে এখানে আমরা কোনো অফিস চাই না, তাহলে এখানে আসিফ নজরুল কেন, ডক্টর ইউনূস কেন, কারো হিম্মত ছিল না এখানে অফিস করার। আপনি দেখুন, এই ঐক্য না থাকার কারণে আফগানিস্তানের প্রায় 21 বছর সাফার করছে, তাদের মধ্যে ঐক্য ছিল না। এই কারণে এখনো আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, যার কারণে আমাদেরকেও হয়তো লং টাইম সাফার করতে হতে পারে।